উম্মতের দল যারা মানুষের সমালোচনা করে বেড়ায়, যারা মানুষের গীবত করে বেড়ায়, যারা মানুষের দোষ ত্রুটি মানুষের কাছে বলে বেড়ায়, যারা দুই মুখ নিয়ে চলে, আল্লাহর পয়গম্বর বলেন তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হে বান্দা ওই ব্যক্তিরা সুনিশ্চিত ধ্বংস। ওয়াইল মানে সে ধ্বংস হয়ে যাবে। আবার কোন ব্যাখ্যা পাওয়া যায় ওয়াইল মানে জাহান্নামের একটা জায়গার নাম, যে ওই মানুষগুলি ওই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কোন মানুষ? যেই মানুষগুলি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে মানুষের অগোচরে সমালোচনা করেছে, মানুষকে নিয়ে গীবত করেছে, দোষ ত্রুটি উদ্ঘাটন করেছে, ওই মানুষ কঠিন কিয়ামতের মাঠে ওই মানুষ সুনিশ্চিত তারা ধ্বংস হয়ে গেছে। তাদেরকে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনাসামনি গীবত করলো, লুমাযা যারা সামনাসামনি মানুষের প্রকাশ্যে গীবত করলো, সমালোচনা করলো, তারা সুনিশ্চিত ধ্বংস। ওয়াইল মানে একটা অর্থ হলে সুনিশ্চিত তারা ধ্বংস হয়ে গেছে, ওয়াইল মানে আরেকটা অর্থ হলে আরেকটা ব্যাখ্যা হলো মুফাসসিরিন একরাম করেছেন ওয়াইল মানে জাহান্নামের একটা জায়গার নাম। ওই মানুষগুলি যারা অগোচরে মানুষের সমালোচনা করবে, মানুষের পরিচালনা করবে, দোষ ত্রুটি উদ্ঘাটন করবে। আরেকটা মানুষ হলো যারা মানুষের সামনাসামনি, এক হলো অগোচরে অনদেখা, আরেক হলো সামনাসামনি, যে আপনার সামনে আমি আপনার সমালোচনা করলাম, আপনার সামনে আপনার গীবত করে ফেললাম। এই দুই শ্রেণীর মানুষ কোথায় যাবে? আল্লাহ তাআলা বলেন তারা ওয়াইল নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। মুমিন সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। অগোচরে করলে যেমন গীবত, সামনাসামনি করলেও তেমন গীবত। কথা কি আমার? এটা কথা বুঝেননি? এখন যেটা বললাম এটা কি আমার কথা? আল্লাহ কোরআনের কথা। যারা মানুষের অগোচরে, অগোচর মানে কি? এখানে সে উপস্থিত নাই, তার অনদেখা, আমরা তার দুষ্টুটি বললাম এক। আরেক হচ্ছে সামনাসামনি, আমার সামনে আপনি উপস্থিত, আপনার মুখের উপরে, আমি আপনার মুখের উপরে বলে দিলাম ভাই তুই তো একটা শোর, তুই তো একটা এই, তুই তো একটা সেই। এটা হচ্ছে সামনাসামনি। এই দুটার কারণে কোথায় যাবে মানুষ? ওয়াইল নামক জাহান্নামের মধ্যে মানুষ প্রবেশ করবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াত থেকে কি বুঝলাম? যেমন অগোচরেও করা যাবে না, তেমনি ভাবে সামনাসামনিও করা যাবে না। পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ফাত্তাত, ছগলখোর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। নবীর উম্মতের দল যারা মানুষের সমালোচনা করে বেড়ায়, যারা মানুষের গীবত করে বেড়ায়, যারা মানুষের দোষ ত্রুটি মানুষের কাছে বলে বেড়ায়, যারা দুই মুখ নিয়ে চলে, আল্লাহর পয়গম্বর বলেন তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। পয়গম্বর বলেন কঠিন কিয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ মানুষ হবে সেই ব্যক্তি। কোন ব্যক্তি? যার থাকবে দুইটা মুখ। কয়টা মুখ থাকবে? নবীর উম্মতের দল কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যত মানুষ দাঁড়াইবে, সমস্ত মানুষদের মধ্যে সবচেয়ে বদ মানুষ, খারাপ মানুষ আল্লাহর কাছে ওই ব্যক্তি যার থাকবে দুইটা মুখ। দুই মুখ মানে ওই দুই মুখ হলা হলো যারা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে মানুষের গীবত করেছে। দুই মুখওয়ালা মানে তারা এক মুখ নিয়ে দিকে আসলো, আরেক মুখ নিয়ে দিকে গেল। বন্ধু বন্ধুর মধ্যে বিবাদ সৃষ্টি করে দিল, বন্ধু বন্ধুর মধ্যে মিল ভেঙে দিল, বন্ধু বান্ধবের মধ্যে একটা ঝগড়া লাগিয়ে দিল। একজনের ভালো আরেকজন দেখতে পায় না। যে মানুষগুলি আপনার দোষ ত্রুটি তার কাছে বলল, তার দোষগুলি আপনার কাছে বলল, এইভাবে এদিকের কথা সেদিকে নিয়ে লাগাইলো, সেদিকের কথা এইদিকে
না লাগাইল, দুইজনের মধ্যে ভেজাল বিশৃঙ্খলা সৃষ্টি করে দিল, ওই ব্যক্তিকে দুই মুখওয়ালা বলা হয়েছে। ওই দুই মুখওয়ালা ব্যক্তি কঠিন কিয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট হবে। পয়গম্বর বলে কঠিন কিয়ামতের মাঠে ওই দুনিয়ার জমিনের মধ্যে যারা দুই মুখ নিয়ে চলবে, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদের মধ্যে ওই ব্যক্তিদের দুইটা আগুনের জিহ্বা পড়ায়া দিবে। যারা চুগলখোর, যারা গীবত করে, অন্যায় করে, এক কঠিন কিয়ামতের মাঠে তারা হবে সবচেয়ে বদ মানুষ, খারাপ মানুষ আল্লাহর কাছে। দুই, কিয়ামতের মাঠে তাদের থাকবে দুইটা আগুনের জিহ্বা। কয়টা থাকবে? দুইটা আগুনের জিহ্বা থাকবে। এই দুইটা আগুনের জিহ্বা দিয়ে চলতে থাকবে। এই দুইটা আগুনের জিহ্বা আল্লাহ তাআলা তাকে দিবে। নবীর উম্মতের দল, সাবধান সাবধান, দুনিয়ার জমিনে তুমি যদি কারো গীবত করে থাকো, যদি কোনো মানুষকে অন্যায় অবিচার জুলুম করে থাকো, সেই দিন আসার আগে তুমি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নাও। পয়গম্বর বলেন, হো উম্মতের দল, যদি তুমি কারো উপর জুলুম করে থাকো, অত্যাচার করে থাকো, কথাই হোক, গীবতেই হোক, ব্যবহারেই হোক, চালচলের মাধ্যমেই হোক, সেই দিন আসার আগে তার কাছ থেকে ক্ষমা নিয়ে নাও। কেন জানো? যদি তুমি দুনিয়াতে যদি তার কাছ থেকে ক্ষমা না নিতে পারো, তাহলে সেই দিন তুমি তার হাত থেকে রেহাই পাইবা না। কেন পাইবা না? সেদিন তো তোমার কাছে টাকা পয়সা থাকবে না, কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র তোমার নেক আমল থাকবে। আর ওই নেক আমল দিয়া পরিশোধ করা লাগবে। কঠিন কিয়ামতের মাঠে কেউ আপনাকে ছেড়ে কথা বলবে না। আজ দুনিয়ার জমিনে আজকে আপনার ভয়ে আমি কথা বলতে পারি না, আপনার ভয়ে আমি সামনে আগাতে পারি না, আপনার ভয়ে কারো কাছে কিছু বলতে পারি না। লাঠি বল, শক্তি, সামর্থ্য, ক্ষমতা সব আপনার বেশি, আমি অসহায়, আমি মাজলুম। আজ অসহায় বলে, মাজলুম বলে আপনার সঙ্গে লড়ার মতো কোনো ক্ষমতা নাই। এই জন্য আমি আপনার ভয়ে কিছু বলতে পারি না। কিন্তু সেদিন আমি আপনাকে ভয় পাবো না, সেদিন আপনাকে চিনবই না। শুধুমাত্র কতটুকু লাঠি নিয়ে আসলেন, লাঠি বল, শক্তি, সামর্থ্য, ক্ষমতা কোনো কিছুই আপনার থাকবে না। সেদিন আল্লাহর সামনে আপনিও দাঁড়াইবেন, আমিও দাঁড়াইব। সেদিন আপনাকে ছেড়ে কোনো কথা বলা হবে না। আল্লাহর কাছে বলবো, আল্লাহ, ওই দুনিয়ার জমিনের মধ্যে সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমার সমালোচনা করেছে, আমার গীবত করেছে, আমাকে অত্যাচার করেছে, আমার উপর জুলুম করেছে, আমার উপর নির্যাতন করেছে, আল্লাহ আমি আজকে তার ছেড়ে দেব না। আল্লাহ বলবেন, হে বান্দা, সে যা বলেছে সত্য কিনা, মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ সত্য বলেছে, আমি তাকে জুলুম করেছি, অন্যায় করেছি, তার উপর আমি জুলুম করেছি। আল্লাহ তাআলা বলবেন, তার কাছ থেকে ক্ষমা নিয়ে যাও। তখন যখন আপনি আমার কাছে ক্ষমা চাইবেন, আমি বলবো, না না, আমি আপনাকে ক্ষমা করতে বাধ্য নই, তবে ক্ষমা করতে পারি যদি আপনার আমল থেকে আমাকে নেক আমল দেন। নেন এবার খেলা সামলা। নবীর উম্মতের দল, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল সব নিয়ে আল্লাহর কাছে গেলেন। আর আমার উপর অত্যাচার করার কারণে সব নেক আমল যতটুকু করেছেন তত নেক আমল নিয়ে গেলাম। আল্লাহর নবীর সাহাবী, একজন সাহাবী থেকে হাদিস বর্ণনা, পয়গম্বর সাহাবীদেরকে বলতেছেন, আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা কি বলতে পারো আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে মাজলুমকে, সব থেকে নিঃস্ব ব্যক্তিকে? আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে অসহায় তো সেই ব্যক্তি যার টাকা পয়সা ধন সম্পদ কিছু নাই। আল্লাহর নবীর সাহাবী কথা উত্তর শুনে পয়গম্বর বললেন, আমার সাহাবায়ে কেরামের দল, ওই ব্যক্তি তো নিঃস্ব হবে না, সব থেকে নিঃস্ব ব্যক্তি ওই ব্যক্তি হবে তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আল্লাহর কাছে নিয়ে যাইবে। আল্লাহর কাছে নিয়ে যাওয়ার পরে সাথে সাথে ওই ব্যক্তিরাও তার সঙ্গে যাইবে। কেমন ব্যক্তি যাইবে? হে মুমিন, ওই ব্যক্তিরা সাথে যাইবে যার গীবত আপনি করেছিলেন, যাকে জুলুম করেছিলেন, যার উপর
অত্যাচার করেছিলেন, যাকে অপবাদ দিয়েছিলেন, যার সম্পর্কে মিথ্যা রটনা করেছিলেন, যার সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছিলেন, ওই ব্যক্তিরা আপনার সাথে যাইবে আল্লাহর কাছে। আল্লাহ, তোমার ওই বান্দা আমাকে অত্যাচার করেছে, জুলুম করেছে, আমার জমি মেরে খেয়েছে, টাকা মেরে খেয়েছে, আত্মসাৎ করেছে, অপবাদ দিয়েছে, মিথ্যা রচনা করেছে। আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি আমার ওই বিচারটা করে নাও। আল্লাহ বলবেন, বান্দা যাও যাও, তার সঙ্গে আগে মীমাংসা করে আসো। বান্দা বলবেন, আল্লাহ, তার জমি তো আমি বুকে রেখেছি, কিন্তু আমার কাছে তো জমি নাই, আমি তার টাকা আমি রেখেছি, টাকা তো আমার কাছে নাই। আল্লাহ বলবেন, এক তো আছে। কি আছে ভাই? কি আছে? নেক আমল তো আছে, দেও, এখান থেকে দিয়ে দাও। নবীর সাহাবীদের কথার উত্তরে পয়গম্বর বললেন, আমার সাহাবায়ে কেরাম, যখন তারা এইভাবে আল্লাহর সামনে উপস্থিত হইবে, একজন আসবে এই কথা নিয়ে আল্লাহ আমাকে অপবাদ দিয়েছে, তখন তাকে নেকি দেওয়া হবে। এবার বলুন তো, যে নেকি ছিল তার থেকে কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? আল্লাহর আর এক গোলাম আসবে, বলবেন, আল্লাহ, তোমার ওই বান্দা আমার গীবত করেছে, আমার উপর জুলুম করেছে, আল্লাহ বিচার দিলাম। আল্লাহ বলবে, সমাধান করো। কি দিয়া করব? নেক দিয়ে দাও। আরো কমলো না বাড়লো? এক এক করে যখন বান্দার এক এক করে যখন সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে, এক পর্যায়ে দেখবেন তার আর আমল নামায় কোনো নেক আমল নাই। তখন কি করবে? তখন বলবে, ওই মাজলুমের, ওই গুনাহগারের সমস্ত গুনাহ নিয়ে তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। মানে কি? এখন নিঃস্ব পরিচয় হলো কিনা? সাহাবীদের কি জিজ্ঞাসা করছিলেন, তোমরা বলতে পারো সবচেয়ে নিঃস্বকে? উত্তর দিলেন কি? টাকা পয়সা যার সম্পদ, টাকা পয়সা ধন সম্পদ যার নাই সেই তো নিঃস্ব। তখন রাসূল বললেন, না, সে নিঃস্ব নয়। নিঃস্বকে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব নিয়ে গেছে আল্লাহর কাছে। সাথে ওই ব্যক্তিরাও গেল যার উপর সে অত্যাচার করেছে। কেউ কেউ কথা দিয়ে অত্যাচার করেছে, কাউকে ব্যবহারের দ্বারাই করেছে, কারো সম্পদ মেরে খেয়েছে, কারো টাকা মেরে খেয়েছে। সব নিয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াইবে, তখন আল্লাহর কাছে বিচার দেওয়ার পরে আল্লাহ বলবে, তোমার নেক থেকে তাকে দিয়ে পরিশোধ করো। এক এক করে যখন পরিশোধ হয়ে যাবে, তার আমল নামায় দেখতেছে আর কোনো নেকি নাই, কোনো সওয়াব নেই। শেষ পর্যায়ে যদি আরো কোন বান্দা থেকে তাকে মেরে খাওয়ার মতো, সে বলবে, আল্লাহ, আমিও আমার বিচার চাই। তখন ব্যক্তি বলবে, আল্লাহ, আমার কাছে তার কিছু নেই, এখন দেব কি? তখন আল্লাহ বলবে, তার যত গুনাহ আছে সব গুনাহ নিয়ে তুমি জাহান্নামে, সব গুনাহ নিয়ে তুমি জাহান্নামের মধ্যে। নবীর উম্মতেরা দল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে পয়গম্বর বলেন, ওই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর পয়গম্বর একটা খেজুরের ডাল ভেঙে দুইটা কবরের মধ্যে পুঁতে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না কবরের পাশে ডাল ভেঙে পুঁতে দেওয়ার কারণ কি? পয়গম্বর বলেন, ওই দুই কবরের মধ্যে শাস্তি হচ্ছে এমন কোন বড় গুনার কারণে নয়। কোন গুনার কারণে? এক নাম্বার ব্যক্তি হলো, সে প্রস্রাব করার পরিধে পবিত্রতা অর্জন করত না। নবীর উম্মতের দল, আপনার আমার সমাজের মধ্যে কত যুবক পাওয়া যায়, প্রস্রাব করে সঙ্গে সঙ্গে উঠে যায়, পবিত্রতা অর্জন করে না, পানি ব্যবহার করে না, সতর্কতা অবলম্বন করে না। কখন প্রস্রাব করতে জানি ফোঁটা তার নিজের শরীরে চলে আসলো, এই ক্ষেত্রে সে ঘুম থেকে উঠে প্রস্রাব করলো, প্রস্রাব করে বসে প্রস্রাব করলো, আবার ঘুম করে উঠে গেল, পবিত্রতা অর্জন মনে করলো না, সতর্কতা অবলম্বন করলো না। পয়গম্বর বলেন, ওই বান্দা সতর্কতা অবলম্বন করার না কারণে, ওই বান্দা প্রস্রাব করার পরে পবিত্রতা অর্জন না করার কারণে আজকে ওই বান্দার কবরের আযাব হচ্ছে। দুই নাম্বার হচ্ছে চুগলখোর ব্যক্তি, যে ব্যক্তি মানুষের কুৎসারটনা করত, এক মুখ নিয়ে এদিকে যাইতো, আরেক মুখ নিয়ে ওই দিকে যাইতো, এইভাবে সমালোচনা করে বেড়াইতো। এই চুগলখোর ব্যক্তি হওয়ার কারণে আজ তার কবরে আযাব হচ্ছে। এই হাদিস থেকে কি বললেন? এই হাদিস থেকে দুইটা শিক্ষা আমাদের জন্য। বিশেষ করে আমরা যারা প্রস্রাব করার পর পবিত্রতা অর্জন করি না,
আবার প্রস্রাব করার পরে এই খেয়াল করি না যে সিটাটা আমার শরীরে আসলো কিনা। আমরা এটা কখনো চিন্তা করি না, আমি যে প্রস্রাব করলাম ওইটা ফুটাটাকে ওটা বের করে আসতে পারে কিনা, আমার শরীরে পড়তে পারে কিনা, এটা কি করলাম না, সতর্কতা অবলম্বন করলাম না। আর এক বসেই প্রস্রাব করে দম করে দাঁড়াই গেল। আর এমন প্যান্ট পরছে বৈশাখ আবার করতে পারে, এমন প্যান্ট পরছে বৈশাখ প্রস্রাব করতে পারেন, তখন দাঁড়িয়ে চালিয়ে দেয়। এমন পোশাক কেন ব্যবহার করবেন যেটা আপনার ব্যাঘাত ঘটাবে? এক নাম্বার কি, পবিত্রতা অর্জন না করেন নাই বলে আজকে তার কবরে আযাব হচ্ছে। 2 নাম্বার, চুগলখোর ব্যক্তির কবরে আযাব হচ্ছে, চুগলখোর ব্যক্তির কবরে আযাব হচ্ছে। তাহলে কি বুঝতে পারছে? তাহলে আমাদের কি সতর্ক হওয়া লাগবে কিনা? আপনি কি বলতে পারেন কখন মারা যাইবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস স্পষ্টভাবে বলেছেন, এখনো যারা আছেন সতর্ক হন। সতর্ক না হলে ওই কবরে যেভাবে আযাব হচ্ছে ঠিক তেমনি ভাবে আপনার আমার কবরে আযাব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আলোচনা করতেছিলাম কি, চুগলখোর মানে গীবত নিয়ে। গত জুমায় আমরা গীবতের সংজ্ঞা দিয়েছিলাম, কয় মাধ্যমে গীবত করে এই কথাও বলেছিলাম, কয় ধরনের গীবত করে থেকে আমরা এই কথাও বলেছিলাম। গীবত করা যেমন শোনাও তেমন, এই কথাও বলেছিলাম। গত জুমায় যারা অনুপস্থিত ছিলেন তারা অনেক বড় এক কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে, অনেক বড় এক কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এক কথাই হলো আমাদের জিহ্বার হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সেই নাজাত পেল। এই জিহ্বাকে আপনার আমার ভালো কাজে ব্যয় করতে হবে, নয়তো একেবারে চুপ থাকতে হবে। অন্যথায় কি হবে, ফলাফল একটাই, যত নেক আমল করবেন কিয়ামতের মাঠে সব আমাকে দিয়ে আপনার জাহান্নামে যাবেন। সহিহ মুসলিমের হাদিস এটা, সহিহ মুসলিমের হাদিস, যত নেক আমল করেছেন আপনি সব নিয়ে যাইবেন। এই যে আপনি অন্যের গীবত করার কারণে, জমি মেরে খাওয়ার কারণে, মানে জুলুম করেছেন, তার উপর জুলুম করেছেন। এই জুলুম হতে পারে কি, কথার দ্বারায়, ব্যবহারের দ্বারায়, চাল চলনের দ্বারায়, সম্পদ মেরে খাওয়ার দ্বারায়, টাকা পয়সা মেরে খাওয়ার দ্বারায়, সব মিলিয়ে জুলুম করেছেন। যার যেভাবে জুলুম করেছেন নেকি দিতে দিতে এক পর্যায়ে আপনি হবেন নিঃস্ব, সে যাবে জান্নাতে, তার গুনাহ নিয়ে আপনাকে যেতে হবে জাহান্নামে। এবার বুঝে থাকলে বলুন তো, সম্পদ নামাজগুলো করার পরে আপনার ফলাফল খারাপ হইল না ভালো হইল? কথা বুঝেননি আলোচনা, খারাপ হইল না ভালো হইল? এখন এই গীবত এবং চুগলখোরি থেকে আমাদের হেফাজত থাকতে হবে কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চুগলখোর থেকে, এই দুই মুখা হতে এবং গীবত থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।